গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু আজকে আমার প্রচুর কাজ আছে। সকাল থেকে বেরোনো আছে, বাইরে দুটো বিশেষ কাজ আছে, দু জায়গায় যেতে হবে। তো সকাল থেকে উঠে যত তাড়াতাড়ি পারবো রান্নাটা করে নিতে হবে, করে খেয়ে দিয়ে বেরোতে হবে। চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার পরিবার এবং আমি ঠিকঠাক আছি। চলুন, এটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে জলখাবার হচ্ছে রুটি আর আলুর তরকারি। এই দিয়ে আজকে সকালে জলখাবার ছেলেকেও দিয়ে দেবো, বাবাকেও দিয়ে দেবো। আজকের সকালের হচ্ছে লাঞ্চ, ভাত করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি, আলু ডিমের ডালনা কষা কষা, আর আমি মাছের ডিম খুব ভালোবাসি বলে মাছের ডিমের কারি করেছি, আকারে কষা কষা কারি করেছি। আজকে এই দিয়েই সকালের লাঞ্চটা হয়ে যাবে, আর বেশি কিছু করতে পারছি না এই গরমে। চলুন, পরে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আমি এখান থেকে ট্রেন ধরে গেছিলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে। সবে ট্রেনটা এসছে, দেখালাম স্টেশন থেকেই। মোটামুটি তখন 12টা, 12:30 তো বাজে। তো সেই সময় খুব একটা ভিড় ছিল না এই ব্যান্ডেল স্টেশন। যে ট্রেনটা দাঁড়িয়ে কারসেট যাবে, এটা আমার ট্রেনটা ঢুকছে। আমি এই ট্রেনটা করে যাব এতে শ্রীরামপুরে। এই ট্রেনে করে যাওয়ার সময় তখন দেখাচ্ছি পাশ দিয়ে যাচ্ছে মালদা ইন্ডাস্ট্রি। একটু আমিও দেখলাম, আপনাদেরও দেখলাম। আমার ট্রেন কিন্তু আমার ছেলে যেমন ভালোবাসে, আমিও কিন্তু খুব ভালোবাসি। ট্রেনের ভেতর থেকে বসে কাজ করি। ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যায়। যখন কোনো জায়গায় যেতাম, মনে হয় সব কিছু ঘুরে ঘুরে আমার দিকেই আসে। বন্ধুরা, চলে এলাম আজকেও একটুখানি কথা বলতে। প্রত্যেক দিন কি যেটা বলতে চাইছি, প্রচণ্ড গরম, এত গরম যে নেওয়া যাচ্ছে না, ভিডিও করা তো দূরের কথা। তো আজকে আমার দুটো বিশেষ কাজ ছিল। একটু ব্যান্ডেল যেতে হয়েছিল, তো ব্যান্ডেল থেকে আমি একটু শ্রীরামপুরেও গেছিলাম। শ্রীরামপুরে গেছিলাম মানে একজনের আমাকে একটুখানি ডেকেছিলেন, মানে এক জায়গায় গেছিলাম, সেই জন্য একজন ডেকেছিলেন, তাই ওনার সাথে একটু দেখা করতে গেছিলাম। তো ওই মহেশের রথের ওইখানে গেছিলাম। তো ঠিক আছে, আজকে প্রচণ্ড গরমের মধ্যেও আমাকে বেরিয়েছিল, আপনারা দেখালাম। আজকে অনেকগুলো ট্রেন দেখেছি, যেগুলো আমি দেখেছি সেগুলো দেখানোর চেষ্টা করে দেখালাম আপনাদের। কিন্তু প্রচণ্ড আজকেও গরম ছিল, গরমের মধ্যে কষ্ট করে ব্যান্ডেলে গেছিলাম। ব্যান্ডেলে একটা বিশেষ কাজে ছিল, কাজটা সেরে ওখান থেকে আবার ট্রেন ধরলাম ব্যান্ডেল থেকে। এই 12টা 20 ক্যাশ গাড়ি ধরেছি। 12টা 20 কি 12টা 50, 30, 12টা 30-এর ট্রেন ধরে আমি গেছিলাম হচ্ছে শ্রীরামপুরে। তা প্রচণ্ড গরম, কারণ আজকে তো আমরা প্রত্যেকে জানি যে আমি আজকে আমার আরেকটা কাজ ছিল, কিন্তু আজকে এই শিয়ালদার দিকে 12 যেহেতু হচ্ছে বলে প্রচণ্ড ট্রেনের প্রবলেম। সব ট্রেনগুলো যাচ্ছে হচ্ছে দমদম অবধি, তারপরে আর যাচ্ছে না শিয়ালদা অবধি। প্রচণ্ড দিকেও প্রচণ্ড আজকে ভিড়, আর তার সঙ্গে অফিস টাইম আজকে। আর সবাই মেট্রো করেই যাচ্ছে, প্রচণ্ড মেট্রোয় ভিড়। এটা দিকটা খবরটা কালকে রাত থেকেই পেয়েছিলাম, তাই ওদিকে যাওয়ার আজকে আর রিস্ক নিয়ে নিই। যে কাজ দুটো আমার ছিল সেদিকে, এদিকের কাজগুলো মিটিয়ে দুপুরবেলায় বেরোতে হয়, কারণ সকালবেলা আমার কোনো রকম হয় না, পড়ানো থাকে। তারপরে আমার হাজব্যান্ড অফিস যায়, সেই দিকটা আমাকে দেখতে হয়, খাবার দাবার করে নিজে খেয়ে। এখন ছেলে যেহেতু পরীক্ষা বলে বাড়িতে থাকে, আমি ওই সময় দুপুরবেলায় কাজটা সেরে নিই। তুই 11:30টায় বেরো। আমি 11:30, আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার একটু পরে খাওয়া দাওয়া করি, 11:30টায় বেরোই। আমার যে ছোট একটা বিজনেস আছে, বিজনেসটার ব্যাপারে একটু গেছিলাম।
তো সেটার জন্য 4:30-র মধ্যে ফিরে আসো। হ্যাঁ, 4:30-র মধ্যে আবার আমি বাড়ি ঢুকে যাই, চেষ্টা করি এইটুকুনি রাখার। তো আজকে পড়ানোটা 5:30 থেকে ছিল বলে ওই দুটো কাজ মিটিয়ে এলাম, কিন্তু প্রচণ্ড গরম পেয়েছি আজকে, খুব কষ্ট হচ্ছিলো, এত গরম হয়েছে আজকের, এতটা বেড়ে গেছে গরম যে আর নেওয়া যাচ্ছে না। জল সঙ্গে লাগলেও সেই জলও গরম হয়ে যাচ্ছে, খাবো কি? আমি বাইরে বেরোলে সত্যি এখন আমার কাছে খাবারের থেকে জল বা কোল্ড ড্রিঙ্কস এই ছাড়া আমি বাইরে কিছু খেতে পারছি না। হ্যাঁ, নিজে বাড়িতে কি করি, অনেকটা ফল কেটে নিয়ে যাই, বেশি করে তরমুজ, শশা, শাঁকালু আমি একটা বড় কৌটোর মধ্যে কেটে বেরোই। আমার বাইরে কিছু খাওয়ার দোকানে আমি জল খাই আর ওই খাবারটাই খাই। আপনারাও চেষ্টা করবেন এই জাতীয় কিছু ফল যদি সঙ্গে করে নিয়ে রাখেন, দেখবেন অনেকটাই আপনাদের কষ্টটা লাঘব হবে। আমার তো হয় বলে আমি তাই আপনাদের সঙ্গে সব যখন শেয়ার করি এটাও শেয়ার করছি, যে আজকে দুপুরে আমার যে কষ্টটা হয়েছে এই তরমুজ, শশা আর আর হচ্ছে কি শাঁকালু, এগুলোকে আমি একটু বিট নুন দিয়ে কৌটো করে আমি নিয়ে চলে যাই। আর জল থাকে আমার, যখন মনে আমি ট্রেনে বা যেখানে প্ল্যাটফর্মে বসেই চামচা থেকে কাঁটা চামচ থাকে সেটা দিয়ে আমি খেয়ে নিই, তাতে আমার অনেকটা ভালো লাঘব হয়, খিদেটাও লাঘব হয়, তার সঙ্গে আমার শরীরেও প্রচুর পরিমাণে জলটাও যায়, তো খারাপ লাগে না। তাই বলছি আপনারা যদি কেউ শিয়ালদা দিয়ে যাতায়াত করেন, তো এই 3টে দিন মানে আজকে শুক্রবার, কালকে শনিবার, এমনকি রবিবার দিনেও ট্রেনের কোনো রকম ঠিক নেই, 1 ঘন্টা 2 ঘন্টা লেটে আসছে। অর্ধেক ট্রেন 90% থেকে 100 থেকে বলো 50% ট্রেন সব কটাই কিন্তু চলছে না, 50% ট্রেন চলছে, এবং সেটা অনেকটা হ্যাঁ লোকাল ট্রেন, কিন্তু সে কটার সব কটাই কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর। আজকে যাত্রীদের প্রচণ্ড হয়রানি হয়েছে যেটুকুনি আমি খবর পেয়েছি, আমি যদি ওদিকে যাইনি, যেতে আমি শুনে নিয়েছি বলে। তো এইভাবে আজকেও আমাকে যখন যেতে হয়েছে কি বলে ব্যান্ডেল থেকে শ্রীরামপুর, এই ট্রেনের কোনো প্রবলেম দিকটা নেই, কিন্তু গরমটার জন্যই একটু কষ্ট হচ্ছে, এতটা গরম নেওয়া যাচ্ছে না। আজকে হাজব্যান্ডও গেছিলো কলকাতায় অফিস, আজকে প্রচণ্ড তারও কষ্ট হয়েছে, আজকে আমাদের ট্রেনিং ছিল। হ্যাঁ, কিন্তু প্রচণ্ড গরমে তারও কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আমি ওই যেমন নুন চিনির জল আমি আলাদা করে করে দিই, বা এমনি বেশি করে ওয়াটার জল দিয়ে দিই, কিন্তু সেটা আমি আমার নুন চিনি জলটা বেশি খেতে পারি না। আমার যেমন বেশি করে ফল নিয়ে যাই আর একটু ঠান্ডা জল নিয়ে বেরোই, তাতে আমার কাজ না। তো চলুন, এটা আপডেট দেওয়ার দিলাম। আমি আবার বলছি, যারা শিয়ালদা যদি যাতায়াত করেন তারা কিন্তু অবশ্যই এই 3টে দিন, মানে আজকে শুক্রবার হয়ে গেল, শনি রবিবার দিন আমি যেটুকুনি আপনাদের জানবো আপডেট দেওয়ার চেষ্টা করব, তারপর কিন্তু আপনারা ওই দিক দিয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে রবিবার যদি কেউ মনে করেন যাবেন, তাহলে কিন্তু একটু প্রবলেমে পড়বেন, বিশেষ দরকার ছাড়া কিন্তু কালকে শনিবার এবং তারপর দিন রবিবার কেউ কিন্তু শিয়ালদা দিয়ে যাতায়াত করবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া, একদম ফ্যামিলি নিয়ে তো নয়। এইটুকুনি অনুরোধ রইল, যেটুকুনি আপডেট দিলাম। চলুন, রাত্রে ডিনারে কি হচ্ছে সবটুকু আপনাদের দেখাবো, পরে আবার কথা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো ডিনারে আজকে সেরাম কিছু, সারাদিন একটু বেরিয়েছিলাম বলে সেরাম কিছু করতে পারিনি। সকালে আলু ডিমের ডালনা আর একটুখানি মাছের ডিমের বড়া করেছিলাম, তো সেটা তো আমার জন্য হয়ে যাবে। আমি ভাত সকালে সেভাবে ভালো করে খেতে পারিনি বলে রাতের বেলা ভাত আমি রোজই খাই, কিন্তু আজকে পুরোটাই। আর একটুখানি ঘরে দেরাদুন রাইস ছিল, আর কি বলে ডিমের ডালনার আলুটা ছিল, বেশ বড় বড় করে কেটেছিলাম, সেই আলুটা দিয়ে একটু মানে আলু বিরিয়ানি মতন করে নিয়েছি। একদম কিছুই করিনি, শুধু তরকারিটা ছিল বলে আলু বিরিয়ানি মতন একটু নিচেটা দিয়ে ওপরটা দিয়ে নেড়ে নিয়েছি, এটা আলু বিরিয়ানি মতন করে নিয়েছি। আর আমার তো ভাত আছেই, আর বললাম তো ডিমের ডালনা আর মাছের ডিম দিয়ে একদম রান্নাটা যেটা করেছি সেটা দিয়ে আমার হয়ে যাবে। ওর বাবার আর ছেলের এটা দিয়ে আজকে চালিয়ে দেবো, যেটা একটুখানি ঘরে হোমমেড আলু বিরিয়ানি, যদিও সেরকম হয়নি, কিন্তু যেটুকুনি পেরেছি ওর খাবার মতন। কেন আর এসে রুটি করতে পারছিলাম না, মানে পড়ে উঠে শরীর আর নিচ্ছিল না যে আবার রুটি করবো বা আলাদা করে কিছু করবো। অন্যদিন করি, কিন্তু আজকে শরীর নিচ্ছিল না, এক পাকে যেটা হয় সেটাই করে দিয়েছি। তো আজকে এটা দিয়ে আমাদের রাতের ডিনারটা সেরে নেবো। তো চলুন, আজকের মতন এইটুকুনি। ব্লগটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পরিবারের একটু একটু করে তো হতেই হবে। আমার সবচেয়ে বড় কথা, সুখ দুঃখের সাথী হতে হবে, আমার পরিবারের একজন হতে হবে। তো চলুন, এইভাবে আজকের দিনটা পুরোটাই কাটিয়ে ফেললাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তবে হ্যাঁ, আপনাদের ভালোবাসা আশীর্বাদটা থাকলেই সব কিছু পারবো, এটুকুনি আমার বিশ্বাস।
আশা করি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা আমার সঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে। তো চলুন আজকের মতন গুড নাইট। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। টাটা, গুড নাইট।